অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক হরিণ বাস করত। হরিণটি ছিল খুব চালাক, ভয় ডরহীন এবং সে খুব দ্রুত দৌড়াতে পারত। সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে হরিণটি খাবার খেত আর যখন যেখানে খুশি সেখানেই শুয়ে সে বিশ্রাম নিত। কোনো কিছুতেই তার ভয় ডর ছিল না। এভাবেই তার দিন কাটতে লাগলো। একদিন হরিণ ঘাস খাচ্ছিল। তখন দূর থেকে একটি শেয়াল হরিণকে দেখলো একা একা সে ঘাস খাচ্ছে। হরিণকে দেখে সে খুব লোভে পড়ে গেল। আরে, এত মোটা তাজা একটা হরিণ, আমি যদি এটা শিকার করতে পারি তাহলে কয়েকদিন পেট ভরে খাবো। শিয়াল হরিণকে পিছন দিক থেকে আক্রমণ করতে গেল, কিন্তু হরিণ ছিল খুবই চালাক। সে বুঝতে পারল পিছনে কেউ আছে। সে পিছনে ঘুরেই শিং দিয়ে শিয়ালকে আঘাত করে সেখান থেকে পালিয়ে গেল। আরে ভাই, এই হরিণ তো খুব চালাক আর শক্তিশালী মনে হচ্ছে। এটাকে শিকার করা এত সহজ হবে না মনে হয়, কিন্তু ও আমাকে আঘাত করেছে। যেভাবেই হোক ওকে আমি শিকার করবই। কিছুদিন পর ওই জঙ্গলে একটি ছাগল এলো এবং ঘাস খাওয়া শুরু করলো। ঠিক তখনই সেখানে হরিণ এসে উপস্থিত হলো। এই, তুই আবার কই থেকে এই জঙ্গলে এসে উপস্থিত হলি? ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে গুতোয় তোর পেট ফুটো করে দেব। তুই আমাকে ছাগল বলে দুর্বল ভাবছিস নাকি? তুই ভয় দেখাবি আর আমি তোর ভয়ে এখান থেকে চলে যাব? যা করতে পারস কর, আমি এখান থেকে যাব না। তখন দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। সেই সময় ওখানে এক হাতি এসে উপস্থিত হলো। তোরা যদি এভাবে লড়াই করতে থাকিস এক সময় দুজনেই মারা পড়বি। এখনই মারামারি বন্ধ কর। আমাকে বল, কেন মারামারি করছিস? আরে, এই ছাগল কই থেকে আমাদের এই জঙ্গলে এসে ঘাস খাওয়া শুরু করেছে, আবার আমার সাথে মাস্তানি দেখায়। আরে, আমি পাশের জঙ্গলে থাকি, হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি। আর এসেই আমার এখানকার ঘাস খুব ভালো লেগেছে। এখান থেকে আমি যাবই না, এখানেই থাকবো। পারলে আমাকে সরাও দেখি, কত সাহস। এই জঙ্গল আমাদের সবার, তাই ঝগড়া না করে সবার মিলেমিশে থাকা উচিত। তোরা দুইজন আজ থেকে বন্ধু হয়ে থাকবি, আর যেন ঝগড়া হতে না দেখি তোদের মধ্যে। হাতির কথা শুনে ছাগল আর হরিণ তাদের ভুল বুঝতে পারল এবং দুজনে বন্ধু হয়ে একসাথে চলাফেরা শুরু করল। সেই থেকে তারা সবসময় দুজনে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং মিলেমিশে ঘাস খায়। একদিন হরিণ একটি গাছের নিচে দাঁড়িয়ে ছাগলের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই শিয়াল এসে সেখানে উপস্থিত হয়। আজ তুই আমার হাত থেকে কিভাবে বাঁচবি? আজকে তোকে আমি খাবই। আরে শিয়াল, আগে তুই চিন্তা কর, তুই বাঁচবি কি করে? পিছনে চেয়ে দেখ, আমার বন্ধু এসে গেছে। এখন তুই বাঁচবি কিভাবে সেই চিন্তা কর। ছাগল পিছন দিক দিয়ে এসে শিয়ালকে এক গোতায় মাটিতে ফেলে দিল। তারপর দুজনে মিলে ইচ্ছা মতো শিয়ালকে মার দিয়ে সেখান থেকে চলে গেল। ও ছাগল, তুই তাহলে হরিণের বন্ধু। যতদিন তোরা বন্ধু থাকবি ততদিন তোদের সাথে তো পারা যাবে না দেখছি। যেভাবেই হোক তোদের আলাদা করতেই হবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন শিয়াল দেখল ছাগল একা দাঁড়িয়ে আছে। শিয়াল ছাগলের কাছে এগিয়ে গেল। শিয়ালকে দেখে ছাগল বলল, কি রে, ওই দিন মার খেয়ে তোর শখ মিটে নাই, আবার এসেছিস আমার কাছে শিকার করতে? না ভাই,
আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর স্বীকার করব না। আমি তো এসেছি তোকে সাবধান করতে। তুই তোর বন্ধু থেকে সাবধান থাকিস, তা না হলে তোর ক্ষতি হবে। ও, তুই আমার বন্ধুর নামে আমার কাছে দুর্নাম করতে এসেছিস? আমি তোর কথা বিশ্বাস করব মনে করেছিস? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যি বলছি। আমি নিজে শুনেছি ও ওর এক বন্ধুকে বলছে তোকে পছন্দ করে না, যে কোনোদিন তোকে সিংহের হাতে তুলে দেবে। তুই কি বলছিস? আমি বিশ্বাস করি না। আমি যা শুনেছি তাই তোকে বললাম, এখন বিশ্বাস না করা তোর ব্যাপার। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিন্তু ইতিমধ্যেই ছাগলের মনে হরিণের প্রতি অবিশ্বাস তৈরি হয়ে গেছে। একদিন হরিণ একা এক গাছের নিচে বসেছিল। শিয়াল তো সব সময় তাদের পিছনে লেগেই আছে কিভাবে তাদের বন্ধুত্ব ভাঙা যায়। শিয়াল হরিণের কাছে গিয়ে ছাগলের নামে মিথ্যা বলা শুরু করে দিল। হরিণ ভাই, তোমার ওই বন্ধু তোমাকে তো শত্রু ভাবে, যে কোনো দিন তোমাকে সিংহের খাবার বানাবে, এই ফন্দি করছে। তোমাকে তো ও পছন্দ করে না, আমি নিজের কানে শুনেছি। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই তো একটা পাজি দ্রুত শিয়াল। আমার বন্ধু আমার জন্য তার জীবনও দিতে পারে। আমি তোমাকে সাবধান করে দিলাম, এখন তুমি দেখো কি করবে। আমি যাই। এই বলে শিয়াল হরিণের মনে ছাগলের প্রতি অবিশ্বাসের জন্ম দিয়ে সেখান থেকে চলে গেল এবং কিছু দূর গিয়ে আড়াল থেকে হরিণের উপর দৃষ্টি রাখল। এদিকে হরিণ ভাবল, আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। বন্ধু হয়ে বন্ধুকে পিছন দিক থেকে ছুরি মারতে চায়। ছাগল কিছু করার আগেই ওকে একটা শিক্ষা দিতে হবে। এই ভেবে হরিণ ছাগলের খোঁজে চলতে শুরু করলো। শিয়ালও হরিণের পিছু নিল। এদিকে ছাগলও হরিণের দিকে আসছিল খুব রাগের সাথে। মাঝপথেই তাদের দেখা হয়ে যায়। আমি তোকে বন্ধু ভাবি, আর তুই আমার সাথে বেইমানি করলি। বেইমানি আমি না, তুই করেছিস। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। নিজেদের কথার সত্যতা যাচাই করার আগেই অনেকক্ষণ লড়াই করে দুজনেই অবশেষে মারা গেল। এই দেখে শিয়াল তো মহা খুশি। আরে মূর্খ, আমার রাজনীতি না বুঝেই নিজেদের মধ্যে মারামারি করে মরে গেলি, আর আমার বিনা পরিশ্রমে 15 দিনের খাবার হয়ে গেল। একেই বলে শিয়ালের রাজনীতি, বুঝেছিস মূর্খের দল? আসলে কখনো অন্যের কথায় বন্ধুদের অথবা আপনজনদের প্রতি অবিশ্বাস বা শত্রুতা পোষণ করা ঠিক নয়। নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নিলে সবার জন্য মঙ্গল হয়। তাহলে তৃতীয় পক্ষ কখনোই কোনো দিন নিজেদের স্বার্থ হাসিল করতে পারে না। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।